বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি দ্বারা তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় পদার্থের অবস্থা, এই অধ্যায়ে 4.2 ব্যাপন সম্পর্কে আলোচনা করা হবে। আমরা মূলত ব্যাপনের বেসিক ধারণাটি এই ভিডিও জানবো। পরবর্তী ভিডিওয় কঠিন পদার্থ, তরল পদার্থ ও গ্যাসীয় পদার্থের ব্যাপন সম্পর্কে জানবো। তাই বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। সত্তর পৃষ্ঠায় দেয়া আছে, কোনো পদার্থ যদি উচ্চ ঘনমাত্রায় থাকে তখন সে পদার্থের কণাগুলো নিম্ন ঘনমাত্রার দিকে ধাবিত হতে চায়। অর্থাৎ উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রার দিকে ধাবিত হতে চায়। এটা কেন জানো? কারণ সকল পদার্থই কক্ষ তাপমাত্রায় আসতে চায়। অর্থাৎ কক্ষ তাপমাত্রা আর পদার্থকে তাপ দিলে যে তাপমাত্রা থাকে তার মধ্যে একটা ডিফারেন্স থাকে, সেটা সমন্বয় হতে চায়। একটা মাঝামাঝি পর্যায়ে সব তাপমাত্রাটা আসতে চাই। কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার এই প্রক্রিয়াকে ব্যাপন বলে। আমার হাতে তোমরা একটা স্প্রে দেখতে পাচ্ছ। এই স্প্রের মধ্যে কি আছে? নির্দিষ্ট পরিমাণ গ্যাস আছে। এই গ্যাসটা দেখো একটা আবদ্ধ জায়গায় আছে। এটাকে যে আমি চাপ দিচ্ছি, গ্যাসটা বের হচ্ছে। এখন এই কথাটাকে দ্বারা আমরা বুঝতে পারছি যে অধিক ঘনমাত্রার থেকে বেশি ঘনমাত্রায় যাচ্ছে। যদি এই রুমের ঘনমাত্রা আরো বেশি হতো, এই গ্যাসটা এই বোতলটা থেকে বের হতো না, এর ভিতরেই থেকে যেত। অর্থাৎ চাপ দিলেও তখন আমরা বের করতে পারতাম না। আসলে গ্যাস বেশি ঘনমাত্রার থেকে কম ঘনমাত্রার দিকে যেতে চাই। অণুগুলো ফাঁকা স্থানে যেতে চায়, অবশ্য ভিড় ছেড়ে ফাঁকা স্থানে যেতে চায়, এমন ঘটনা বলা হয়েছে। এই প্রক্রিয়াটাই হচ্ছে ব্যাপন। ব্যাপন প্রক্রিয়ার জন্য পদার্থের ঘনমাত্রার পার্থক্য থাকতে হয়। ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ হিসেবে আমরা পারফিউমের খোলা বোতলের কথা বলতে পারি। একটু আগে যে ছবিটা আমি যেমন দেখালাম, ঘরের এক কোণে একটি পারফিউম বোতল খোলা রাখলে তার সুগন্ধি কিছুক্ষণের মধ্যে ওই ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে। কেন ছড়িয়ে পড়ে? কারণ কণাগুলো স্বতঃস্ফূর্ত বা স্বাধীনভাবে এখানে বাতাসে মিশে যায়, এখানে কোনো বাধা থাকে না, তাই এমনটি ঘটে। এই ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটি ব্যাপনের মাধ্যমে হয়ে থাকে। অর্থাৎ ব্যাপন প্রক্রিয়া সংঘটিত হয় এখানে। সুগন্ধ ছড়িয়ে পড়তে যদি কম সময় লাগে তখন আমরা বলি তার ব্যাপনের হার বেশি। আর আবার যদি ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে তার ব্যাপনের হার কম, আমরা এটা বলে থাকি। ব্যাপনের হার কণার আকার এবং ভরের উপর নির্ভর করে। অর্থাৎ কণার আকার বড় হলে সেটা তো ব্যাপন হতে সময় লাগবে বেশি, কারণ সেটার গতি কম হবে। আবার যদি আমরা বলি কণার ভর ওজন বেশি হলেও সেটাও কিন্তু ছড়িয়ে পড়তে দেরি লাগবে। বড় আকারের কণাগুলোর তুলনায় ছোট কণাগুলো দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে ছোট কণার ব্যাপনের হার বড় কণার থেকে বেশি হয়। এটা স্বাভাবিক কথা। একটা মোটা মানুষ দেখা যাচ্ছে কি যার ওজন 80-90 কেজি, সেই লোকটা যেমন দৌড়বে তার তুলনায় একজন 30 কেজি বা 40 কেজি ওজনের বাচ্চা অনেক জোরে দৌড়তে পারবে। কারণ কি? এটা ভরের উপর নির্ভর করে। আমরা জানি যার ভর বেশি তার ঘর্ষণও বেশি। ঘর্ষণ অতি মাত্রায় থাকলে সেখানে কিন্তু গতি কমে যায়, আর ঘর্ষণ কম থাকলে সেখানে গতি বেড়ে যায়। অর্থাৎ বাতাসের বাধাটাও কম থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা মূলত এতটুকুই ছিল ব্যাপন সম্পর্কে। পরবর্তী ভিডিওগুলোয় আমরা কঠিন পদার্থের ব্যাপন প্রক্রিয়া, তরল পদার্থের ব্যাপন প্রক্রিয়া বা গ্যাসীয় পদার্থের ব্যাপন প্রক্রিয়া সম্পর্কে জানবো। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।